আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশ এবং দেশের বাহির থেকে যারা ভিডিওটা দেখছেন এবং পরবর্তী সময় দেখবেন, সকলকে জানাই আমাদের তাহফিজ অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় ভাই, প্রিয় বোন, গত পর্ব আমরা শিখেছি মিম সাকিনের বিশুদ্ধ উচ্চারণ ও মিম সাকিনের মাশক। মাশাআল্লাহ, অনেক ভাই অনেক বোন বিশুদ্ধ হয়ে শুনাইতে সক্ষম হয়েছেন। আজকে আমরা শিখব আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম। আমরা কি আল্লাহু বলবো, নাকি আল্লাহি বলবো, নাকি লিল্লাহি বলবো, এগুলি নিয়ে আমাদের অনেকেরই কনফিউজ। তবে আশা করি ইনশাআল্লাহ আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনাদের সকলের কনফিউজ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন: আল্লাহর শব্দের লাম পড়ার নিয়ম কি? প্রশ্ন: আল্লাহর শব্দের লাম পড়ার নিয়ম কি? উত্তর: আল্লাহর শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ থাকিলে আল্লাহর শব্দের লাম মোটা করিয়া পড়িতে হয়, জের থাকিলে পাতলা করিয়া পড়িতে হয়। সহজ বিষয়, যদি আল্লাহর শব্দের পূর্বে জবর অথবা পেশ থাকে, পেশ অথবা জবর থাকে, তাহলে আল্লাহর শব্দের লামটা মোটা করে পড়ব। আর যদি জের থাকে, কাসরা থাকে, কাসরা মানে হচ্ছে জের, তাহলে আমরা চিকন করে পড়ব ইনশাআল্লাহ। যেমন হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ, হা পেশ হু, আল্লাহ, আল্লাহ, নুন আলিফ জবর না, র লাম পেশ রুল, নারুল, লাম খারা জবর লা, নারুল্লাহ, হাজির হি, নারুল্লাহি, নারুল্লাহি, صاد نون পেশ সুন, আইন লাম জবর আল, সুন আল, লাম খারা জবর লা, সুন আল্লাহ, হাজির হি, সুন আল্লাহি, সুন আল্লাহি, তা নুন জবর তান, صاد পেশ সু, তানসু, র লাম পেশ রুল, তানসুরুল, লাম খারা জবর লা, হাজির হি, তানসুরুল্লাহি, তানসুরুল্লাহি। সম্মানিত প্রিয় দর্শক, আমরা প্রথম চারটা পড়ছি আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ থাকিলে মোটা করিয়ে পড়িতে হয়। এক কথা মোটার করিয়ে পড়ার নিয়মটা পড়েছি। এখন আমরা শেষের চারটা পড়ব আল্লাহ শব্দের লামে জের অথবা কাসরা হলে চিকন করে পড়িতে হয়, এই নিয়মটা শিখব ইনশাআল্লাহ। যেমন ইয়া আইন জবর ইয়া, সদ লাম জের সিল, ইয়া সিল, লাম খারা জবর লা, ইয়া সিল্লা, হা জবর হা, ইয়া সিল্লাহ, ইয়া সিল্লাহ, বা জের বি, হামজা জাল জের ইজ, বি ইজ, নুন লাম জের নীল, বি ইজ নীল, লাম খারা জবর লা, বি ইজ নিল্লা, হাজির হি, বি ইজ নিল্লাহি, বি ইজ নিল্লাহি। ওয়াও জবর ওয়া, কাব জবর কা, ওয়াকা, ফা খারা জবর ফা, ওয়াকাফা, বা লাম জের বিল, লাম খারা জবর লা, বিল্লা, ওয়াকাফা বিল্লা, হাজির হি, ওয়াকাফা বিল্লাহি, ওয়াকাফা বিল্লাহি। সজ্জসে, র আলিফ জবর রা, সিরা, ত লাম জের তিল, সিরাতিল, লাম খারা জবর লা, সিরাতিল্লাহ, হাজির হি, সিরাতিল্লাহি, সিরাতিল্লাহি। সম্মানিত প্রিয় দর্শক, এরপরের পড়া আরও সহজ। র পড়ার নিয়ম: র হরফে জবর অথবা, র একটা হরফ, এই র হরফে জবর অথবা পেশ থাকিলে রকে পর করিয়া পড়িতে হয়। পর মানে হচ্ছে মোটা করিয়া পড়া। যেমন র জবর রা, সিন পেশ সু, রসুল, লাম দু পেশ লুন, রসুলুন, র পেশ রু, সিন পেশ সু, রসুল, লাম আলিফ দিছে বললেন, রসুলান। এরপরে হচ্ছে র হরফে সাকিনের পূর্বে জবর অথবা পেশ থাকিলে রকে পর করিয়া পড়িতে হয়। যেমন ইয়ার জিউনা, ওর কিছু। র সাকিনের পূর্বে অস্থায়ী জের থাকিলে রকে পর করিয়া পড়িতে হয়, যথা মানের তদ, রব্বের জিউন। র সাকিনের পূর্বের হরফে জের থাকিলে তারপরে মোটা হরফ আসিলে রকে পর করিয়া পড়িতে হয়। যেমন কিরতাসুন, লাবিল মিরসাদ। অফ অবস্থায় র এর পূর্বে ইয়া সাকিন ভিত্তিতে অন্য কোনো হরফ সাকিন হইলে এবং তার পূর্বের হরফে জবর অথবা পেশ থাকিলে রকে
প্রক্রিয়া পড়িতে হয়, যথা ফাজরুন, শাহরুন। এরপর হচ্ছে র বারিক পড়ার নিয়ম। বারিক মানে হচ্ছে চিকন পাতলা, যেমন র হরফে জের হইলে র বারিক করিয়া পড়িতে হয়, যথা রিখজুন, র কাবজের রিখ, জা দুই পেশ জুন, রিখজুন। রজের রি, জিমালিফ জবজ্জা, রিজাল আম দুই পেশ লুন, রিজালুন। র সাকিনের পূর্বে অস্থায়ী জের হইলে র বারিক করিয়া পড়িতে হয়, যেমন মিরফাকান, ফিরআউনা। অফ অবস্থায় র এর পূর্বে ইয়া সাকিন হইলে র বারিক করিয়া পড়িতে হয়। বারিক মানে হচ্ছে পাতলা। খাবিরুন, বসিরুন। অফ অবস্থায় র এর পূর্বের হরফে সাকিন এবং তার পূর্বের হরফে জের থাকিলে র বারিক করিয়া পড়িতে হয়, যথা জিকরুন, হিজরুন। সম্মানিত প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের কায়দার শুরুর থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আজকে আমাদের কায়দা শেষ হয়েছে। আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কায়দার ভিডিওগুলো দেখেছেন, আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনারা যারা এভাবে অনলাইনের মাধ্যমে ঘরে বসে ব্যস্ততার মাঝে ফ্রি সময়কে কাজে লাগিয়ে কোরআনুল কারীম শিখতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন। ইনশাআল্লাহ আমরা খুব অল্প সময়ের ভিতরে আপনাদেরকে কোরআনুল কারীম শেখাতে সক্ষম হব।